হাই ফ্রেন্ডস, আমি সৌমেন। এসডি প্রোডাকশন কলকাতার পক্ষ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি মেন্টু পার্কের ইসকন মন্দিরে। আজ শুভ পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে শুরু হয়েছিল প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। আজ পুরী, কলকাতা ইসকন মন্দিরে ভক্ত সমাবেশের ভিড় এই স্নানযাত্রাকে উপলক্ষ করে। এখানেই এক প্রভুর মুখে শুনে নেব এই স্নানযাত্রার বর্ণনা কেমনভাবে হয়, কিভাবে হয়, কী দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। চলুন শুনে নিই, আর আমরা প্রত্যক্ষ দর্শন করে নিই জগন্নাথ দেবের স্নানযাত্রা। হরে কৃষ্ণা। আজ স্নান পূর্ণিমার পুণ্য লগ্নে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং ভগবানের আশীর্বাদ। স্নান পূর্ণিমা, জগন্নাথ দেবের রথযাত্রার 15 দিন আগে এই স্নান পূর্ণিমা জগন্নাথ পুরীতে খুব ধুমধাম করে মানানো হয়। জগন্নাথ দেবের প্রতিষ্ঠা দিবস হচ্ছে স্নান পূর্ণিমা। আজ থেকে প্রায় 3 থেকে 4 যুগ আগে, সত্যযুগে ইন্দ্রদ্যুম্ন মহারাজ এই দিনে জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শনকে প্রতিষ্ঠা করেছিলেন শ্রী জগন্নাথ পুরী শ্রীমন্দিরে। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠা দিবসের জন্যে তিনি আহ্বান করেছিলেন ব্রহ্মাকে, এবং ব্রহ্মা তার হংসকে নিয়ে এসে জগন্নাথ পুরীতে থেকে এই দিনে জগন্নাথ দেবের বিশেষ কলসে অভিষেক করে, ভগবানের অভিষেকের এই উৎসব করে জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেই কারণে তো এটা জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা রূপে বিশেষ প্রসিদ্ধ। কেন প্রসিদ্ধ? তার অনেকগুলি কারণের মধ্যে আরেকটি কারণ হচ্ছে যে জগন্নাথ দেবের এটি হচ্ছে জনসমক্ষে স্নান। 364 দিন ভগবান স্নান করেন মন্দিরের ভেতরে, সেটা কেউ দেখতে পারে না, শুধুমাত্র পূজারীরা। কিন্তু জগবন্ধু জগন্নাথ তার ভক্তবৎসল রূপ দেখাবার জন্যে তিনি এই দিনে সর্বসমক্ষে মন্দিরের, শ্রীমন্দিরের যে চাতাল বা ছাদ বলতে পারেন, স্নানবেদী, সেই স্নানবেদীতে উনি ভাই বলরাম, সুভদ্রা এবং সুদর্শনকে নিয়ে এসে সর্বসমক্ষে স্নান করান।
ভগবানের গায়ে দেওয়া হয় তিলের তেল, যা কয়েক মাস ধরে মাটির নিচে রাখা হয়ে থাকে, এবং শীতল জলে 108টারও বেশি কলসে বিভিন্ন বিশেষ বস্তু এবং বিশেষ আশীর্বাদী জিনিস নিয়ে ভগবানকে স্নান করানো হয়। ভগবানের এই স্নানের দৃশ্য দ্বারা দেখেন, যারা স্নান করান তাদের জীবন হয়ে ওঠে মঙ্গলময় এবং নির্মল। এবং তারপর জগন্নাথ দেবকে পরানো হয় গজবেশ। এই একটাই দিনই 365 দিনের ভেতরে জগন্নাথকে গজবেশ পরানো হয়ে থাকে, যে গজবেশ দর্শন অত্যন্ত পবিত্র এবং পাবন বলা হয়। স্নান পূর্ণিমার রাতে বাজি ফাটানো হয়, কারণ ভগবানকে স্নান করাবার যে আনন্দ, আজ ভক্ত দর্শন করলেন, ভগবানকে দর্শন করে ভক্ত পবিত্র হলেন। তারপর ভগবান 15 দিনের জন্যে মহালক্ষ্মীর সঙ্গে বিলাস করার জন্যে সবার সমক্ষ থেকে চলে যান, এবং এইকে বলা হয় অনবসর কাল। অনবসর কালে শুধু ভগবানের যে দৈতাপতিরা আছেন তারা ভগবানের সেবা করেন, এবং 15 দিন এই সেবা নেবার পর ভগবানের অঙ্গরাগ হয়, ভগবানের নেত্র উন্মিলন হয়, এবং তারপর 15 দিন পর জগন্নাথ দেবের রথযাত্রায় জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন রথযাত্রার জন্যে সুন্দরভাবে সেজে সবার সামনে আবার উপস্থিত হন আশীর্বাদ দেবার জন্য। তো সেই জন্য আজকে এই স্নান পূর্ণিমায় ইসকন কলকাতার তরফ থেকেও আমরা সুন্দর আয়োজন করেছি আমাদের মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রা। প্রতি বছরের ন্যায় ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান করি যে আজকে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রাকে, সুদর্শনকে স্নান করিয়ে আপনাদের মানব জীবনকে আপনারা ধন্য করুন। হাজার হাজার লোক আসা শুরু হয়ে গেছে। ভগবানের দিব্য বেশ, দিব্য দর্শন, দিব্য অলঙ্কার রূপ দর্শন করে দর্শনার্থী পবিত্র হয়ে যাচ্ছে। আমরা চাই আপনারা সবাই আসুন, জগন্নাথ দেবের এই স্নান পূর্ণিমা ভগবানকে স্নান করে অনেক আশীর্বাদ লাভ করুন। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ।
হরে কৃষ্ণা। এসবি প্রোডাকশন কলকাতার টিম মেম্বারদেরকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই। তাদের এই অক্লান্ত পরিশ্রমে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য অনেক একটা মাত্রা পাচ্ছে। যে জিনিসগুলো আগে মানুষ জানতে পারতো না, সেই ঐতিহ্যকে তারা সামনে নিয়ে আসছে।
এবং আমি দেখছি যে খুব সুন্দরভাবে তারা সাড়াও পাচ্ছে। আমি এসবি প্রোডাকশন কলকাতাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমি চাই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সেবায় তারা নিরত থাকুন এবং সর্বদা তারা ভগবানের আশীর্বাদে থেকে আরও সুন্দর সুন্দর কাজ করুন, আরও ভালো ভালো জিনিস সবার সামনে এনে সবাইকে আনন্দ দান করুন। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। এরকম আরও অনেক ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে, জানা অজানা অনেক কিছু নিয়ে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।